নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালবেলা আজকে রুটি করছি। সকালবেলা সবসময় কিন্তু সময়ই পাই না রুটি করার জন্য। তো আজকে কালকে রাতেই সব সবজি টবজি আমি কেটে রেখেছিলাম, তো তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাবান্না। তো রান্নাবান্না পরে দেখলাম না হাতে সময় আছে, তো ভাবলাম যে না কয়েকটা রুটি করে নিই, তো ছেলেও টিফিনে নিয়ে যেতে পারবে। তো সেটা ভেবে তাড়াতাড়ি করে আবার রুটিও করে নিয়েছি। তো বেশি না, দুটো দুটো করেই সবার জন্য করেছি, আরও টিফিনের জন্য দুটো করেছি। তো এদিকে দেখো টিফিনের মধ্যে রুটি দুটো দিয়ে দিয়েছি, আর সাইডে একটু চিনি দিয়ে দিচ্ছি। ওকে বলেছিলাম যে ভাজা টাজা কিছু নিয়ে যেতে, বলছে না ভাজা নেবে না, চিনি দিলে হবে। তো আর যেহেতু তেল রুটি চিনি দিয়ে খেতে ও বেশ কিন্তু ভালোবাসে। আর ভিতরে ঘি লাগিয়ে ভাজ করে দিয়ে দিয়েছি। তো এই নিয়ে আজকে টিফিন, তো এটা নিয়ে যাবে স্কুলে। তো রান্নাবান্নার পরে মশলাদানিগুলো কৌটোগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। এগুলো কিন্তু সবসময় মোছার একদমই সময় হয় না, তো মাঝে মধ্যে এগুলো মোছামুছি করা হয়। তো এত নোংরাও হয়নি, তো ভাবলাম যাই হোক আজকে একটু মোছামুছি করে নিই। তো কখনো কখনো কিন্তু সকালে এত হুলস্থুল থাকে, মুখটা যে ধোবো ব্রাশ করারও সময় পাই না। তো আজকে কিন্তু ব্রাশও করে নিয়েছি আমি রান্নার আগেই। তো আর সবজিটা আগের দিন কেটে রাখলে সত্যি অনেকটাই হেল্প হয়। তো সকালে কিন্তু কাজের দিকে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্না বসিয়ে কিন্তু আমি বসে থাকি না, এদিকে রান্না বসিয়ে আর ওইদিকে ধরো এদিকে বিছানা একটা তুলে নিলাম, বা ওইদিকে ধরো ছেলের স্কুলের ড্রেস বার করে দিলাম, বা ওইদিকে ওকে রেডি করে দিলাম। তো ওরকম করে কিন্তু আমি সকালের কাজগুলো করি। এক কাজ নিয়ে বসে থাকতে কিন্তু আমার একদম ভালো লাগে না, যে রান্না বসালাম রান্নার সামনে আমিও বসে থাকবো, সেরকম করি না কিন্তু। আর আমার কাছে সেরকম করে বসে থাকার সময়ও হয় না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বড় ছেলে কিন্তু এত একটাও বড় না, আর ছোটো যেহেতু, তো অসুবিধা হয়ে যায়। অসুবিধার মধ্যেও কিন্তু আমি এইভাবে করে কাজ করি, এদিকেও করি ওইদিকেও করি, সব মিলিয়েই আমার কাজ চলে আর কি। তো জানো তো এরকম একটা ব্যাপার। আর বড় ছেলে ছোটো সোনা হাতে এক টুকরা রুটি ছিঁড়ে দিয়েছিল, তো সেটাকে কামড়ে কামড়ে ও খাচ্ছিল। তারপর ওদেরকে খাওয়া টাওয়া দেওয়ার পর আমিও চা আর রুটি নিয়ে বসলাম। দুধ চা বা দুধ হলে কিন্তু আমি কোনো রুটির সাথে সবজি নিই না। আর একটা রুটি দেখো একদম। আজকের ভিডিওটা কিন্তু অনেক লেট করে তোমাদের কাছে পৌঁছবে, কারণ কি সকাল থেকে আজকে ভিডিওটা 5-6 বার আমি আপলোড দিয়েছি, কিন্তু ইউটিউব কেটে দিচ্ছিল, রিমুভ করে দিচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন কেটে দিচ্ছে। তারপর হোয়াইট স্টোরিতে গিয়ে দেখলাম যে আমার কাপড় ধুচ্ছিলাম সেই ভিডিওটাতে কেটে দিচ্ছিল। তো কি করব আবার এডিট করেছি, আবার ওই জায়গাটুকু কেটেছি, তার জন্য কিন্তু ভিডিও অনেক ছোট হয়ে গেছে। কাপড় ধোয়া ভিডিওতে পারো রিমুভ কি করে কেউ বলো? আমিও আগেও কয়েকবার কিন্তু কাপড় ধোয়া ভিডিও দিয়েছি, কিন্তু কখনো রিমুভ করেনি। কিন্তু আজকে ফার্স্ট, কখন যে কি মাথায় আসে ইউটিউবে, ইউটিউব ফেসবুক ওদেরকে কোনো বোঝাটা মুশকিল, কখন যে কি করে দেয় কোনো ঠিক ঠিকানা নেই। তবুও অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা এবার আবার লাস্ট ট্রাই করছি, জানি না আপলোড হবে কি না, এখন আবার এডিট করছি। তো এডিটের মধ্যেই আমি এই কথাগুলো বলছি, জানি না আবার দিয়ে দেখব কি হয়। তো প্লিজ আজকের ভিডিওটা একদমই তো ছোটো হয়েছে, তো তোমরা স্কিপ না করে একটু প্লিজ দেখে নিও। আর এদিকে দেখো বিকালবেলা কোর্টে গিয়েছিলাম, কোর্টের থেকে আসার পর এদিকে ছোটো সোনাকে নিয়ে রাস্তায় বার হয়েছি, ঘরে কারেন্ট ছিল না। তারপর বিকালবেলা আমি আর আমার যা মিলিয়ে কুন্দুলি পাতা নিতে এসেছি। কুন্দুলি পাতা নাকি বড়া খেতে অনেক টেস্ট, তো ভাবলাম আজকে আমিও বানিয়ে খেয়ে দেখব কতটা ভালো লাগে। তো সত্যি কুন্দুলি পাতা বড়াটা কিন্তু বেশ ভালো লেগেছিল খেয়ে। তো খেয়েছি, খুবই টেস্ট হয়েছিল। আমি বেসন দিয়ে বড়া করেছিলাম। তো আজকে কোর্টে গিয়েছিলাম রেশন কার্ডে, মার রেশন কার্ড থেকে আমার আর আমার হাজব্যান্ডের নাম কাটানোর জন্য। তো সেই কারণেই কিন্তু যাওয়া। আর কমপ্লেন দরখাস্ত দিয়ে এসেছি আর কি, অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি কোর্টে। তো বলেছে যখন কেটে যাবে তখন নাকি আমার মোবাইলে ফোন আসবে, তো সেটাই বলেছে। তো দেখি কি হয়। তো কেটে গেলে আমি আমার নিজের নামে রেশন কার্ড অ্যাপ্লাই করব।
তো আমার ছেলেরও নাম নেই, তো ছেলের নামও ঢুকানো হবে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর যারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আশা করছি সব সময় তোমাদেরকে এইভাবে আমি আমার পাশে পাবো। তো আজকের জন্য আসি, টাটা।